के ब्लॉग चैनल আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো কেক। এই কেক আপনারা একবার যদি বাড়িতে বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এতটাই সফট এবং নরম তুলতুলে হবে। তাহলে দেখুন ভিডিওটা কিভাবে বানিয়ে নিচ্ছি। একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে এর মধ্যে ভেঙে দিয়ে দেব। এবারে পাত্রের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ ময়দার জন্য আমি 1 বাটি 1 কাপ পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দেব। আর 1 বাটি ময়দার জন্য আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি, আগে থাকতে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এই মিশ্রণটার মধ্যে গুলে যায়। আমি এই চিনি ডিম এবং তেলের মিশ্রণটাকে ভালো করে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। 5 মিনিট সময় দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ময়দা অ্যাড করব। অল্প অল্প করে ময়দা এর মধ্যে দিতে থাকবো। অল্প অল্প করে ময়দা এর মধ্যে দেব আর মিশাতে থাকবো। এইভাবে বেটারটার সঙ্গে ভালো করে মিশাতে থাকবো। আপনাদের কাছে বেটারের ঘনত্বটা যদি খুব গাঢ় মনে হয় তাহলে 3 থেকে 4 চামচের মতো দুধ অ্যাড করতে পারেন। বেটারের ঘনত্বটার কাছে আমার এরকম বেটারটা হতে হবে। এবার এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব অল্প পরিমাণে, যাতে ডিমের গন্ধটা চলে যায়। আর যেটা দেব সেটা হলো 1 চিমটে খাবার সোডা। 1 চিমটে পরিমাণ খাবার সোডা দিবেন, এতটা পরিমাণ খাবার সোডা। আর হাফ চামচের মতন বেকিং পাউডার দিবেন, হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে এবার সবটাকে একসঙ্গে দিয়ে গুলিয়ে নেব। আমি নিতে হবে, এটাকে সময় দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এর পরিবর্তে লেবু দিয়ে দিতেও পারেন, 1 চামচের মতো লেবুর রস দিতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটিতে আমি বেক করব। এর মধ্যে আমি অল্প তেল নিয়ে নেব, অল্প পরিমাণ তেল। এই পাত্রটির গায়ে চারধারে আমি তেলটাকে বুলিয়ে নেব। তারপরে পাত্রের গায়ে চারধারে আমি বুলানো হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে আমি কিছু ময়দা দিয়ে দেবো। এই ময়দাটা দিয়ে এবার আমি এই চারধারে এমনি পাত্রের চারধারে গোল গোল করে ঘুরিয়ে নেব। একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটাকে সাইজ করে কেটে নিয়েছি বাটির মাপ করে। এবার এর তলায় দিয়ে দেব, দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। পরিমাণ তেল দিয়ে আমি চারধারে এই যে বুলি নিয়েছি, এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। সম্পূর্ণরূপে এটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এটার মধ্যে ঝাঁকিয়ে নেব। যদি এর ভিতরে কোনো বাষ্প থাকে বাষ্প বেরিয়ে যাবে। ফ্রুটস নিয়েছি, এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলোকে। কিছু কিশমিশ আর কিছু আমন্ড কুচি নিয়েছি আর খেজুর নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। বলছি আজকে চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারের মধ্যে এটাকে বেক করব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি কোনো লবণ বা বালি কিছু ব্যবহার করব না। আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে করে বসিয়ে দিচ্ছি। আর এই সিটিটা এটা উপরের এইটা খুলে নিতে হবে আর এই গার্ডারটা খুলে নিতে হবে। এটে নেব আর লো টু মিডিয়াম আছে এটাকে আমি বেক করতে দেবো 45 মিনিটের জন্য। 45 মিনিট পর এবার আমি আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। এর মধ্যে আমি একটা ছুরি ঢুকিয়ে দেখে নেব যে হয়েছে কিনা, চেক করে নেব। এটা যদি প্লেন হয়ে বেরিয়ে আসে, এর মধ্যে যদি না কিছু লেগে থাকে তাহলে এটা হয়ে গেছে। আমার এটা সম্পূর্ণ ভালোভাবে হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে চারপাশগুলো আস্তে আস্তে হালকা করে ছাড়িয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এটাকে আমি আস্তে করে উপর করে দেব। দেখছেন তো কত সহজভাবে এটা বেরিয়ে এলো। এবার আমি আস্তে করে কাগজটা উপর থেকে উঠিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কেটেও দেখাচ্ছি, এটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।